আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশকে 16 বছর শাসন করেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে অবস্থা হয়েছে, 16 বছরের শাসন আমলে একদিনের জন্য কি মনে হয়েছে যে বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে, বাংলাদেশে বিদ্যুৎ থাকবে না, বাংলাদেশে জ্বালানি সংকট হবে এবং বাংলাদেশের মধ্যে গ্যাসের অভাব হবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে? বুকে হাত দিয়ে আপনারা কেউ বলতে পারবেন না রাজনীতির বিরোধিতা করলো যে শেখ হাসিনা শাসন আমলে 16 বছরে এমন মনে হয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা 16 বছর শাসন আমলে গুমও হয়েছে, হত্যা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচারও হয়েছে। কিন্তু যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিল, সেটার তুলনায় এটা কিছুই না। প্রত্যেকটা দেশের মধ্যে যে সরকারই থাকুক না কেন, গুম, হত্যা, টাকা পাচার এটা হবেই, কিন্তু পরিমাণটা আমাদের জাস্টিফাই করতে হবে। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে যে গুম, হত্যা, টাকা পাচার হয়েছে, 5ই আগস্টের পরবর্তী সময় সেটা তার দ্বিগুণ হয়ে গিয়েছে। সো শেখ হাসিনার 16 বছরের শাসন আমলই 5ই আগস্টের পরবর্তী যে সরকারই আসুক, বিএনপি বলেন, ইউনূস সরকার, সেই সরকারগুলো থেকে অনেক বেশি বেটার ছিল। বাংলাদেশের কোনো খেটে খাওয়া মানুষ বলে নাই আমরা না খেয়ে মরে যাওয়ার এখন অবস্থা, এবং প্রত্যেকটা জেলার মধ্যে মানুষ বলে নাই আমাদের জেলার মধ্যে 12 থেকে 16 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা কোথাও এটা দেখি নাই, কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময় খেটে খাওয়া মানুষ বলছে বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যেখানে 1000 টাকা ইনকাম করতাম, এখন আমরা 500 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই 500 টাকা নিয়ে যখন আমরা বাজারে যাই, বাজারে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হওয়ার কারণে আমরা আগে যেখানে বস্তা ভরে বাজার আনতাম, আগে যেখানে আমরা ব্যাগ ভর্তি বাজার আনতাম, সেখানে আমরা অর্ধেক বাজার আনতে হচ্ছে। খুব কষ্টে জীবনযাপন করছি আমরা। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই বাংলাদেশকে যদি আবার ঠিক করতে হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাই আবার বাংলাদেশের হাল ধরে শেখ হাসিনাই বাংলাদেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনবে। খাদ্য সংকট, অভাবের দিক থেকে পৃথিবীতে 10ম অবস্থানে আছে এখন বাংলাদেশ। তার মানে চিন্তা করুন, পৃথিবীতে যেখানে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়ে যাওয়ার কথা, শেখ হাসিনা ওই পর্যায়ে বাংলাদেশটাকে নিয়ে গিয়েছিল। এখন এমন একটা পর্যায়ে বাংলাদেশটাকে এই 2 বছরের কাছাকাছি সময় নিয়ে আসা হয়েছে যে পৃথিবীর 10তম খাদ্যর অভাবে ভুগতেছে এমন দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। কিছুদিন পরে দেখবেন বিদ্যুৎ থাকবে না, গ্যাস তেল তো এখন নাই, কোন রকমে আমরা ভিক্ষাবৃত্তি করে বিশ্বের অন্য দেশ থেকে আনতেছি, এবং IMF থেকে ঋণও আমাদেরকে দিচ্ছে না। কিভাবে একটা দেশ চলবে? একে তো চাঁদাবাদী চলতেছে, দ্বিতীয়ত তো গুম, হত্যা চলমান এখনো আছে, আইন শৃঙ্খলা বাহিনী একতরফা হয়ে কাজ করতেছে, শুধু আওয়ামী লীগ দেখলেই তাদেরকে ধরে নিয়ে জেলে ভরে দিচ্ছে। এভাবে করে একটা দেশ চলতে পারে না। 50% জনগণকে দমন নিপীড়ন চালিয়ে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে আর 50% জনগণ দিয়ে একটা দেশ কখনোই চলতে পারে না। একটা সময় সেটা গৃহযুদ্ধে পরিণত হয় এবং সেটা খুব সন্নিকটে সামনে এরকম গৃহযুদ্ধের কবলে বাংলাদেশ পড়ে যেতে পারে। তাই ভয়াবহ ধ্বংসের মুখ থেকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে, এবং বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটাই দাবি হতে হবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং শেখ হাসিনার নামে যে সকল মামলা আছে সে সকল মামলা, ভুয়া মামলা, সকল মামলা বাতিল করতে হবে, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর সংসদে বিল পাশ করে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা বাতিল করতে হবে আবার, এবং মধ্যবর্তী আরেকটি নির্বাচনের আয়োজন করতে হবে। সেই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মধ্যে জনগণ যাকেই ভোট দিবে সে আবার সরকার গঠন করবে। তাছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশকে রক্ষা করার। তা না হলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস থেকে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। আর এটা থেকে বাঁচাতে হলে এখন একমাত্র শেখ হাসিনাকেই দরকার। শেখ হাসিনাই আবার বাংলাদেশের হাল ধরলে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের হাল ধরলে বাংলাদেশ
একেবারে আবার আগের রূপে ফিরে আসবে। এখন আমাকে আপনারা ফেসিস্টের দোসর বলতে পারেন, আওয়ামী লীগের দোসর বলতে পারেন, যেটাই বলেন, আমি বাস্তব কথা আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাদের যদি ব্যাপারগুলো যুক্তিসঙ্গত মনে হয় আপনারা অ্যাকসেপ্ট করবেন, সাধারণ জনগণ, আর যদি যুক্তিসঙ্গত না মনে হয় আপনারা ইগনোর করবেন। আমি সব সময় চাই বাংলাদেশের ভালো, বাংলাদেশের জনগণের ভালো, এবং আমি কখনো গতানুগতিক কথা বলি না, যুক্তিসঙ্গত কথা তুলে ধরার চেষ্টা করি। সো আমার এই আলোচনায় আশা করছি আপনার সকল বিষয় মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আপনাদের, আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেখানেও আপনাদেরকে ব্যাপারগুলো উত্তর দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।